বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ৯ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। ৯ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ১২,৩০০ ভাগ ৩০০। ১২,৩০০টা হচ্ছে কি? ১২,৩০০টা হচ্ছে ভাজ্য এবং ৩০০টা হচ্ছে ভাজক। আমরা প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করি। বন্ধুরা, এখানে তিনটা সংখ্যা হচ্ছে ৩০০। এখান থেকে যদি আমরা তিনটা সংখ্যা নিই, এখানে হচ্ছে ১৩০। ১৩০কে কিন্তু ৩০০ দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব, এখান থেকে আরেকটা সংখ্যা বাড়িয়ে নেব। একটা সংখ্যা যদি এখানে নিই তাহলে ১২৩০। ১২৩০কে ৩০০ দ্বারা ভাগ যাবে, তাই আমরা ১২৩০কে ৩০০ দ্বারা ভাগ দেব। ১২৩০কে ৩০০ দ্বারা কয়বার ভাগ যাবে? আমরা যদি ৪বার ভাগ দিই, ৪বার ভাগ দিলে কত হয়? ৪ শূন্য শূন্য, ৪ শূন্য শূন্য, ৩ চারে কত? ৩ চারে হচ্ছে ১২। আমরা সরাসরি পেয়ে গেলাম কত? ১২০০। তাহলে এখন আমরা কি করব, এই যে ১২৩০ থেকে ১২০০ কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে ০ থেকে ০ বিয়োগ গেলে ০, এখানে আছে ৩ থেকে যদি ০ বিয়োগ যায় তাহলে ৩টা সরাসরি বসে যাবে। বন্ধুরা, এখানে দেখো ১২ থেকে যদি ১২ বিয়োগ যায় তাহলে হবে ০, তাই ৩-এর আগে শূন্যগুলো বসাতে হবে না। তাই আমরা কত পেলাম? ৩০ পেলাম। ৩০কে কিন্তু ৩০০ দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব, উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছি ৩০০, এখানে দেখতে পাচ্ছি ৩০০। ৩০০কে যদি ৩০০ দ্বারা ভাগ দিই, ৩০০কে যদি ৩০০ দ্বারা ভাগ করি তাহলে ৩০০ একে ৩০০, ৩০০ একে ৩০০। তাহলে ৩০০ থেকে যদি ৩০০ বিয়োগ করি তাহলে হবে ০। তাই আমরা ভাগফল পেলাম কত? ভাগফল পেলাম ৪১। আমি লিখবো সুতরাং নির্ণেয় ভাগফল। সুতরাং নির্ণেয় ভাগফল। সুতরাং নির্ণেয় ভাগফল হচ্ছে কত? ৪১। বন্ধুরা, আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে ১০ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ১০ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ৩৫,০০০ ভাগ ৭০০। ৩৫,০০০টা হচ্ছে ভাজ্য এবং ৭০০টা হচ্ছে ভাজক। তাহলে আমরা ভাগ করা শুরু করি। বন্ধুরা, এখানে দেখো, এখানে ৭০০টা হচ্ছে, ৭০০-র মধ্যে সংখ্যা কয়টি? ৭০০-র মধ্যে সংখ্যা হচ্ছে ৩টি। আমরা এখান থেকে যদি ৩টা সংখ্যা নিই তাহলে এখানে হবে কত? ৩৫০। ৩৫০কে কিন্তু ৭০০ দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব, আরেকটা শূন্য বাড়িয়ে নেব। যদি এখান থেকে যদি আরেকটা শূন্য বাড়িয়ে নিই তাহলে হবে ৩৫০০। ৩৫০০কে আমরা কত দ্বারা ভাগ দেবো? ৭০০ দ্বারা ভাগ দেবো। তাহলে কয়বার যাবে? তাহলে ৫ ৭ হচ্ছে ৩৫, তাহলে ৫ বার ভাগ যাবে। ৫ বার যদি ভাগ দিই তাহলে ৩৫০০ হবে। ৩৫০০। বন্ধুরা, এখানে দেখো, ৩৫০০ থেকে যদি ৩৫০০ বিয়োগ করি তাহলে হবে ০। ০কে ৭০০ দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব, উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসবো। দুটো শূন্যকে যদি ৭ দ্বারা ভাগ দিই তাহলে এখানে একটা শূন্য বসবে, এখানে নিচে আমরা দুটো শূন্য বসালাম। এখন দেখো, ০ থেকে যদি ০ বিয়োগ করি তাহলে হবে ০। তাহলে আমাদের ভাগফল হলো কত? আমাদের ভাগফল হলো ৫০। আমরা লিখব সুতরাং নির্ণেয় ভাগফল। সুতরাং নির্ণেয় ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে ৫০। বন্ধুরা, আশা রাখি আমি যে দুটি অঙ্ক সমাধান করালাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।